কোশ্চেন কিন্তু আস্তে আস্তে ইম্পর্টেন্স মানে কোশ্চেনের ইম্পর্টেন্স আরও কিন্তু বাড়বে, ঠিক আছে? তাই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখবে, কারণ স্কিপ করে যাবে না, হ্যাঁ, অনেক কিছু বলার বিষয় আছে এখানে। বেশ, তা এই ভিডিওটাতেই আমি ম্যাক্সিমাম মিনিমামের যে ইম্পর্টেন্স কোশ্চেনগুলো আছে সলিউশন হয়ে যাবে। এরপর কিছু হয়তো দু একটা থাকবে, সেগুলো আমি যখন মিক্সড কোশ্চেন সলিউশন দেবো তখন কিন্তু সেগুলো আস্তে আস্তে কভার হয়ে যাবে, ঠিক আছে? বেশ, তা ফার্স্টে দেখি যে কোশ্চেন নাম্বার 1 বলছে লেট এফএক্স একটা ফাংশন দিয়েছে এরকম, দেন এফএক্স হ্যাজ নিদার ম্যাক্সিমাম নর মিনিমাম। তাহলে কোথায় ম্যাক্সিমাম এবং মিনিমাম থাকবে সেই পয়েন্ট আমাদের এখান থেকে বার করে দিয়েছে। তাহলে আমরা কী করবো, ফার্স্টে কী করি যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু আমরা বার করে নিই। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু এরকম একটা আসবে, আর এটা কত হবে প্লাস 20x। এবার এখান থেকে কি কমন যাচ্ছে, 20x কমন যাচ্ছে। তো 20x কমন গেলে 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? এবার এটাকে আমরা ফ্যাক্টর আকারে সাজাবো। তাহলে 20x এটাকে ফ্যাক্টর আকারে সাজালে যেটা হবে x মাইনাস 1 তার হোল স্কোয়ার ইন্টু 2x প্লাস 1। এটা কেউ শ্রীধর দিয়েও করতে পারে, কারণ দুটো রুট 1 আসবে আর একটা এরকম একটা চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা আমি সাজিয়ে নিলাম। এবার আমাদের চেক করতে হবে যে এই যে এক্স ইকুয়াল টু এটা যদি 0 করি, হ্যাঁ, ফর ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, ফর ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা কী করি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করায়, ঠিক আছে? তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করলে তাহলে এই ফাংশনটা এই যে প্রোডাক্ট আকারে সাজানো হয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু 0 বসালে 0 হবে, 1 বসালে 0 হবে, আর এক্স ইকুয়াল টু মাইনাস হাফ বসালে 0 হবে। এবার আমি পরপর তিনটে ভ্যালুর জন্য চেক করবো। তাহলে এফ অফ 0 এফ ড্যাশ 0-র জন্য তো কী হচ্ছে, এফ ড্যাশ 0-র জন্য 0 হচ্ছে, ঠিক আছে? তাহলে এফ ড্যাশ 0-র জন্য যদি 0 হয় তাহলে আমরা কী দেখছি, এফ ড্যাশ 0 গুলো 0। এবার এফ ডবল ড্যাশ 0 চেক করবো, ভ্যালু বার করার এখানে প্রয়োজন নেই, ঠিক আছে? তাহলে এফ ডবল ড্যাশ 0 লিখে সরি এফ ডবল ড্যাশ, তাহলে এই ফাংশনটা যদি আমরা নেক্সট ডেরিভেটিভ করি তাহলে কী পাবো, যে এটাকে আমরা আরেকবার ডেরিভেটিভ করবো এই পার্টটাকে, তাহলে কত হবে? আচ্ছা আমি 0টা পরে লিখছি, আগে ডবল ড্যাশটা কী হয় দেখি। তাহলে এফ ডবল ড্যাশ এক্স, তাহলে এখানে কত হচ্ছে 160x কিউব মাইনাস 180x স্কোয়ার প্লাস 20। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এফ ডবল ড্যাশ 0 কত হবে, এখানে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে 0 বসালে, তাহলে শুধু থাকছে 20, তাহলে এটা গ্রেটার দ্যান 0। তাহলে এফ ডবল ড্যাশ 0 ভ্যালুর জন্য মানে আমি এখানে বলতে চাইছি অ্যাট এক্স ইকুয়াল টু 0 পয়েন্টের জন্য, এখানে 3টে পয়েন্টের জন্য আমাকে চেক করতে হবে। তাহলে 0 পয়েন্টে পজিটিভ এলো, ঠিক আছে? তাহলে কী পাবো, এখানে মিনিমাম ভ্যালু পাবো, কিন্তু আমাদের যে ম্যাক্সিমাম নয় মিনিমাম নয়, তাহলে এই পয়েন্টটা আমাদের হবে না। নেক্সট তারপরে কি চেক করবো, এফ ডবল ড্যাশ 1-এর জন্য চেক করবো, ঠিক আছে? এফ ডবল ড্যাশ 1-এর জন্য এখানে 1 বসালে কত পাবো, এখানে যদি 1 16 সরি আচ্ছা এফ অফ 1-এর জন্য তো 0 হচ্ছেই, আর এফ ডবল ড্যাশ 1টা চেক করবো। তাহলে এফ ডবল ড্যাশ কোনটা হয়েছে, এইটা 160 আর 20 180 মাইনাস 1 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে এফ ড্যাশ 1-এ 0 হয়েছে, আবার এফ ডবল ড্যাশ 1-এও 0 হচ্ছে, তাহলে কোনো চেঞ্জ অফ, তাহলে নো চেঞ্জ অফ সাইন, ঠিক আছে? যদি কোনো চেঞ্জ অফ সাইন না থাকে তাহলে কি বলবো, যে ওই ফাংশনটার ওই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে না, মিনিমাম ভ্যালু থাকবে না। আর একটা জিনিস চেক করে নিতে হবে, এফ ট্রিপল ড্যাশটা, এফ ট্রিপল ড্যাশ এক্স কী আসবে, এই যে এইটা, তাহলে 480x স্কোয়ার, তারপরে 360x, তারপর কি আসবে 0 চলে আসছে। তাহলে এবার এখানে এফ ট্রিপল ড্যাশ 1টা চেক করে দেখি, তাহলে এখানে তো চেঞ্জ অফ সাইন হলো না, তাহলে ট্রিপল ড্যাশ 1-এ কী আসছে, এটা কিন্তু আবার নট ইকুয়াল টু 0 হতে হবে, হ্যাঁ? তাহলে ট্রিপল ড্যাশ 1-এর 480 মাইনাস 36, তাহলে কী হচ্ছে এটা এই 360, তাহলে এটাও একটা পজিটিভ ভ্যালু আসছে, ঠিক আছে? তাহলে প্রথমে চেঞ্জ অফ সাইন যদি না আসে তাহলে আমরা কী বলবো, যে ওই ফাংশনটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু ওই পয়েন্টে থাকবে না। তাহলে এখানে অপশান আমরা আর এইটা চেক করার দরকার নেই, তাহলে একটা পয়েন্ট আমরা পেয়ে গেলাম অপশান ডি, মানে এই 1 পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু থাকবে না, যেহেতু কোনো চেঞ্জ অফ সাইন আসছে না, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট, হ্যাঁ? নেক্সট এবার এখানে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা যেটা দেওয়া আছে যে ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলেছে কার, এইটার ফাংশনটা যেটা দেওয়া আছে সেটা আগে আমরা দেখব। যদি ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স ওয়াই সাবজেক্ট টু দ্য কন্ডিশন, এই কন্ডিশনটা দেওয়া আছে। এগুলো ইন জেনারেল আমরা যেভাবে করি সেটা হচ্ছে এই যেটা দেওয়া আছে, যার ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু বার করতে বলবে, ঠিক আছে? সেটাকে আমরা একটা অন্য ফাংশনে কনভার্ট করে নেবো, মানে ধরে নেবো। তাহলে লেট আমি ইউই ধরি, ইউ অফ এক্স ওয়াই সাপোজ ইকুয়াল টু এক্স ওয়াই, তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু আমাদের বার করতে হবে।
তাহলে এখানে কী করবো, এখান থেকে আমরা ডেরিভেটিভ করবো, তাহলে ডিউ কী করবো ডিএক্স, তাহলে ডিউ ডিএক্স কত হবে, এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে এটাকে, তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে ওয়াই যাচ্ছে একটা প্লাস যখন এক্সটা কনস্ট্যান্ট হচ্ছে, ঠিক আছে। আর আচ্ছা এখানে আরেকটা জিনিস করতে হবে, আমাদের একটা কনভার্ট করতে হবে এখানে, এই কন্ডিশনটাকে কাজে লাগাতে হবে। হ্যাঁ, প্রথম থেকে বলি, আচ্ছা কোশ্চেন নাম্বার 2 বলছে ম্যাক্সিমাম ভ্যালু অফ এক্স ওয়াই সাবজেক্ট টু দ্য কন্ডিশন 3x + 4y = 5 ইজ, তাহলে এখান থেকে আমাদের এখানে বলছে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হবে, সলিউশন। সলিউশন হচ্ছে যে এখানে কী আছে 3x + 4y = 5 আছে, তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু ওয়াইয়ের ভ্যালুটা বার করবো, তাহলে ওয়াই ইকুয়াল টু কী লিখতে পারি 5 - 3x/4, তাহলে এটাকে সাজিয়ে নিলে কী হবে 5/4 - 3/4x, ঠিক আছে, এটা আমরা পেলাম। এবার আমরা এই যে যার ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু বার করতে হবে, ম্যাক্সিমাম ভ্যালু বার করতে বলেছি, সেটাকে আমরা একটা অন্য ভেরিয়েবলে কনস্ট্যান্ট করবো, তাহলে ইউ ধরে নেবো, মানে ইউ মানে হচ্ছে ইউ অফ এক্স এরকম, তাহলে সেটা কনভার্ট করা হয়ে যাবে, ওয়াইয়ের ভ্যালুটা আমি এখানে পুট করে দেবো, তাহলে এক্স ইন্টু 5/4 - 3/4x, এগুলো ইন জেনারেল এইভাবেই করতে হয়, ঠিক আছে। আর এইগুলো শর্ট ট্রিক্স আছে, আমি এই জিনিসটা আগে শেখাতে চাইছি, তারপরে আমি শর্ট ট্রিক্সটা বলবো, মানে একটা ভিডিও করবো এই ধরনের যে কোশ্চেনগুলো হয় শর্ট ট্রিক্সে বলা হবে, ঠিক আছে। বেশ, এবার আমরা একটা সিঙ্গেল ভেরিয়েবল এক্সে কনভার্ট হয়ে গেল, এবার আমরা কী করবো ডিউ ডিএক্স বার করবো, তাহলে ডিউ ডিএক্স সমান কী হবে, এটা 5/4x, তাহলে এখানে আলটিমেট কী আসবে 5/4, আবার এটা এক্স স্কোয়ার হয়ে যাবে এক্সকে মাল্টিপ্লাই করলে, তাহলে -6/4 এক্স, ঠিক আছে, এটা এটা এই টার্মটাকে ভাঙলে এরকম আসবে 5/4x - 3/4x², তাহলে এখানে ডেরিভেটিভ করলে এটা আসছে, আর এর ডেরিভেটিভ হচ্ছে 6/4, তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে 5/4 - 3/2x, এটা হচ্ছে আমাদের ডিউ ডিএক্স, ঠিক আছে। বেশ, এবার কী করবো ডবল ডেরিভেটিভ করবো, তাহলে এটা এইগুলো আমি আগে বার করে নিচ্ছি, তাহলে d2u/dx2, এটা কী করবো, এটা কী হবে -3/2, এটা 0 হয়ে যাচ্ছে। বেশ, এবার ম্যাক্সিমা আর মিনিমার জন্য কী করবো আমরা ডিউ ডিএক্সটাকে 0 করবো, তাহলে এই পার্টটাকে 0 করতে হবে, তাহলে পরের পেজে আমি চলে যাচ্ছি বা এখানে লিখে দিই, তাহলে ফর ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, তাহলে ডিউ ডিএক্স = 0, তাহলে এখানে 0 করলে এটা 0 হয়ে যাবে, তাহলে এক্সের ভ্যালুটা কী পাবো, এক্স = পাবো 5/4 × 2/3, ঠিক আছে, তাহলে এখানে 2 একটা থাকছে, তাহলে 5/6, তাহলে একটা ভ্যালু পেলাম এক্সের, সেটা কত 5/6। এবার এই পয়েন্টে আমরা এইখানে বসিয়ে দেবো, কী আসবে, এটাতে লেস দ্যান 0 আসবে, কারণ এক্সের ভ্যালু তো এখানে পুট করাই যাবে না, ঠিক আছে, তাহলে এটা লেস দ্যান 0 মানে কি ম্যাক্সিমাম ভ্যালু এক্সিস্ট করবে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন কিন্তু হয়। হ্যাঁ, তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালু এক্সিস্ট করছে, যেহেতু এটা লেস দ্যান 0 হয়ে গেছে, তাহলে আমরা এবার এই পয়েন্টে ম্যাক্সিমাম ভ্যালুটা শুধু এখানে এই বসিয়ে দিলেই হয়ে যাবে, যেটা আমরা কনভার্ট করে যেটা পেয়েছি, এই যে এইটা, এখানে এক্সের ভ্যালু কত হবে 5/6 বসিয়ে দেবো, তাহলে আমি এটা পরের পেজে করছি, তাহলে 5/4x, তারপর ম্যাক্সিমাম অফ ইউ, তাহলে 5/4 ইন্টু এক্সের ভ্যালু বসাবো, কত আসছে এক্সের ভ্যালু 5/6, তাহলে এই যে এটা 5/4x - 3/4x², তাহলে এটা হচ্ছে 5/6 - 3/4 ইন্টু x² মানে 5/6 তার স্কোয়ার, তাহলে এটা আছে 25/24 মাইনাস 3 ইন্টু 25/4 ইন্টু 36, এটা ক্যান্সেল হলে 12, এটা হচ্ছে 4, তাহলে 25/24 মাইনাস 25/48, তাহলে এটা ক্যালকুলেশন করেছে 48, 50 মাইনাস 25, ঠিক আছে, তাহলে 25 অপশান কী আছে, এই যে 25/48, তাহলে অ্যান্সার আমরা এটা পেলাম, তাহলে এখানে অপশান এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই ধরনের কোশ্চেন আমরা এইভাবে সলিউশন করবো, তাহলে কী বললাম, এখানে যখন একটা কন্ডিশন দেওয়া থাকবে, সেই কন্ডিশন থেকে ওয়াইয়ের ভ্যালুটা বার করে এখানে বসিয়ে দেবো, ঠিক আছে। নেক্সট, কোশ্চেনটা ওই একই টাইপের কোশ্চেন আছে, এখানে যেটা বলেছে এফএক্স যে ফাংশনটা দেওয়া আছে, এই ফাংশনের বলছে ম্যাক্সিমাম ভ্যালু 7 হবে, মিনিমাম ভ্যালু 7 হবে, ডাজ নট এক্সিস্ট, আর ম্যাক্সিমাম ভ্যালুটা বলছে মিনিমাম ভ্যালু থেকে বড়, এবার কোন কন্ডিশনটা হবে আমরা সেটা চেক করে দেখে নেবো, ঠিক আছে। তাহলে আমরা কি ভাবে এটা সলিউশন করবো, তাহলে f'(x)টা বার করবো, তাহলে f'(x) কত 3x² মাইনাস 6x প্লাস 6, তাহলে এখান থেকে 3 কমন যাচ্ছে, তাহলে x² মাইনাস 2x প্লাস 2, তাহলে এটাকে ফ্যাক্টর আকারে সাজালে কী হবে x - 1 আর x প্লাস 1, ঠিক আছে, এই সরি কী বললাম, এটাকে ফ্যাক্টর করলে কী হবে এক্সের ভ্যালু দেবো 2 প্লাস মাইনাস b/4 মাইনাস 8,
আচ্ছা এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে নাকি? 3 কমন নিয়েছি। হুম, এটা ফ্যাক্টর করলে কি আসার আগে আগে দেখে নিই। এটা মনে হচ্ছে রিয়েল রুট আসবে না, তাহলে এক্স স্কোয়ার এখান থেকে এক্সের ভ্যালুটা বার করছি এখান থেকে, ঠিক এখান থেকেই করছি। তাহলে -2 রে +2 হয়ে যাচ্ছে, শ্রীধর লাগাচ্ছে এখানে। তাহলে +2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 4 মাইনাস বি স্কোয়ার মাইনাস 4 এসি, তার মানে 8/2। তাহলে কত পাবো? +2 প্লাস মাইনাস রুট ওভার -4/2, তার মানে -2 প্লাস মাইনাস i2/2। তাহলে -1 প্লাস মাইনাস i। তাহলে কোনো রিয়েল ভ্যালু এখানে এক্সিস্ট করছে না, নট বিলংস টু আর। তাহলে যদি এক্সিস্ট না করে তাহলে সেই ফাংশনটার কি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কিছুই পাওয়া যাবে না, তাহলে এই অপশনগুলো একটাও হবে না, তাহলে যেটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নম্বর 4। যে মিনিমাম ভ্যালু অফ দিস, মানে ডবল ফাংশন আছে, হ্যাঁ। তাহলে এই ধরনের কোশ্চেনও থাকতে পারে। তাহলে এফএক্স ওয়াই যখন এরকম টাইপের থাকবে তখন আমরা কীভাবে সলিউশনটা বার করবো? তা ফার্স্টে যেটা করতে হবে, আমরা একে পার্সিয়াল ডেরিভেটিভ করবো, ঠিক আছে। যখন এরকম ডবল ভেরিয়েবল থাকবে পার্সিয়াল ডেরিভেটিভ আমরা করে নেবো। তাহলে এফএক্স বার করবো, তাহলে এফএক্স মানে হচ্ছে একে পার্সিয়াল ডেরিভেটিভ করে উইথ রেসপেক্ট টু এক্স, তখন ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে এটা এফএক্স করলে কি আসবে? 4x মাইনাস ওয়াই মাইনাস 20, ঠিক আছে। আর এফ অফ ওয়াই বার করলে কি আসবে? এই টার্মটা জিরো হয়ে যাবে, কনস্ট্যান্ট যেহেতু, তাহলে -x প্লাস 2y, এটাও জিরো হবে। তাহলে -x প্লাস -x প্লাস 4y, ঠিক আছে, -x প্লাস 4y। এরপর এফ ডবল ড্যাশ এক্স মানে একে আবার পার্সিয়াল ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট, মানে এফ ডবল এক্স, তাহলে এটা কত পাবো? 4, ঠিক আছে। আর বাকিগুলো জিরো হয়ে যাবে। আর এখানে এফ ডবল ওয়াই বার করলে কত হবে? ওয়াই, ঠিক আছে। আর একটা করবো কি, এফ অফ এক্স ওয়াইটা বার করবো। আর এফ অফ এক্স ওয়াই মানে এফ অফ ওয়াই এক্স, একই ব্যাপার। তাহলে এফ অফ এক্স ওয়াইটা কী আসবে? আচ্ছা আচ্ছা এখানে কত এফ অফ এক্স বেরিয়েছিল এইটা, তাহলে একে যদি ফের ওয়াই রেসপেক্ট করি তাহলে -1 আসবে। আর এটার ক্ষেত্রেও একে যদি আবার এক্সের রেসপেক্ট করি তাহলেও -1 আসছে, বুঝতে পারলাম। মানে এফ অফ এক্স ওয়াই আর এফ অফ ওয়াই এক্স সেম আসবে দুটো, সেটা হলো -1। এটা পাশে তোমরা এফ অফ ওয়াই ওয়াই যদি একে করি, এফ অফ এক্স ওয়াই করেছি এবার এক্স করছি, তাহলে এখানে -1 আসছে। আবার এখানে এক্স করা আছে, তাহলে এফ অফ ওয়াই করলে এফ অফ এক্স ওয়াই করলে মানে ফের ওয়াই, তাহলে এটা -1 আসে না, তাহলে দুটো সেম আসছে, সেই জন্য আমি এটাকে একবারে লিখে দিলাম। আর ইন জেনারেল এটাকে এইভাবে ধরে নেওয়া হয়, ঠিক আছে। এইবার এক্সট্রিমামের জন্য কী করবো? এফ এক্স আর এফ ওয়াইটাকে জিরো করে নেবো। তাহলে এফ এক্স এটাকে জিরো লিখবো একবার, আর এটাকে জিরো লিখবো। তাহলে ফর মানে ডবল ভেরিয়েবল থাকলে এইভাবে করতে হবে, ফর এক্সট্রিমাম। তাহলে এক্সট্রিমামের জন্য কী লিখবো? এফ এক্স ইকুয়াল টু 0, হ্যাঁ, আর এফ অফ ওয়াই ইকুয়াল টু 0। এফ এক্স জিরো করলে কী পাবো? 4x মাইনাস ওয়াই মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি, বেশ। আর একটা কী পাবো এফ অফ ওয়াইয়ের জন্য? এই যে এটা জিরো করলে কী পাবো? যে 4y মাইনাস এক্স ইকুয়াল টু 0 হলো। এবার এখান থেকে আমাদের এক্সের আর ওয়াইয়ের ভ্যালু ফাইন করতে হবে, ঠিক আছে। তাহলে এটা সলিউশনটা আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, কারণ লেন্দি হয়ে যাবে। তাহলে এখানে এক্সের ভ্যালু আসবে একটা, এটা ইন জেনারেল যেভাবে সলিউশন করে ওইভাবেই করতে হবে। এক্সের ভ্যালু হবে 16/3 আর ওয়াইয়ের ভ্যালু আসবে 4/3, ঠিক আছে। এবার এই যে দুটো পয়েন্ট পেলাম, এই পয়েন্টে আমাদের একটা কন্ডিশন চেক করতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে ভেরিয়েবল থাকবে কন্ডিশন, মানে এই যে দুটো পয়েন্ট পেলাম 16/3, মানে একটাই পয়েন্ট যেহেতু প্লেনে থাকছে পয়েন্টটা, আর একটা কত 4/3, তাহলে অ্যাট দিস পয়েন্ট, ঠিক আছে, একটা কন্ডিশন, সেই কন্ডিশনটা হচ্ছে এফ ডবল এক্স ইন্টু এফ ডবল ওয়াই মাইনাস এফ অফ এক্স ওয়াই তার হোল স্কোয়ার। এই কন্ডিশনটা আমাদের চেক করতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশনটা কী আছে দেখি, তাহলে এই কন্ডিশন আসবে এফ এক্স আর এফ ওয়াই দুটো গুণ করতে হবে। তাহলে এফ এক্স 4 এসছে আর এফ ওয়াইটা কত এসছে? এফ অফ ওয়াই ওয়াইটা ওয়াই এসছে। তাহলে আমরা কী লিখতে পারি? 4y মাইনাস, আচ্ছা তারপরে এফ এটা -1 স্কোয়ার হয়ে যাবে এফ এক্স ওয়াইটা, তার মানে এসছে -1 স্কোয়ার, তাহলে 4y মাইনাস 1। এবার ওয়াইয়ের ভ্যালু কোনটা? এইটা, তাহলে 4 × 4/3 - 1, তাহলে কত হচ্ছে? 16/3 - 1, তাহলে 16 - 3/3, তাহলে কত হচ্ছে? 13/3। আচ্ছা এটা ক্যালকুলেশন কিছু ভুল হলো? 4/4y এফ এক্স এক্স আর এফ ওয়াই ওয়াই, এফ এক্স এটা তো এটা এসেছে, আর এফ অফ ওয়াই ওয়াই তো, ও সরি এটা 4 হবে, সরি এটা ভুলটা হচ্ছে, এটা 4 হবে। তাহলে এটা 4 হবে, হ্যাঁ, তাহলে 4 হলে এটা 16 হবে, তাহলে 16 এটা আমি কেটে দিচ্ছি -1, তাহলে 15, এটা গ্রেটার দ্যান 0 এলো, ঠিক আছে।
অ্যান্ড আরেকটা এখানে মানে এটা কন্ডিশন নাম্বার 1, কন্ডিশন নাম্বার 2 হচ্ছে এফ অফ এক্স এক্স, এটা কত হচ্ছে 4, এটাও গ্রেটার দ্যান 0। তাহলে যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কী পাবো আমরা, মিনিমাম ভ্যালু পাবো, ঠিক আছে, মিনিমাম ভ্যালু এক্সিস্ট করবে, বুঝতে পারলাম। তাহলে সেই মিনিমাম ভ্যালুটা কোথাও হবে, ওই পয়েন্টটা আমরা ওই ফাংশানে বসে যদি পেয়ে যাবো, এই যে মেন ফাংশনটা ছিল এই ফাংশনে, তাহলে এখানে তাহলে মিনিমাম ভ্যালুটা কত হবে, যদি আমরা ওই পয়েন্টটা বসিয়ে দিই, মানে এই পয়েন্টটা বসিয়ে দিই, এখানে অ্যান্সারটা চলে আসবে। তাহলে 2/16/3 তার স্কোয়ার মাইনাস এক্সের ভ্যালু কত 16/3, এই যে, আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 4/3, তারপর কত হচ্ছে প্লাস 2 ওয়াইয়ের ভ্যালু 4/3 তার স্কোয়ার মাইনাস 20 এক্সের ভ্যালু 16/3। তাহলে আলটিমেট ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস 160/3। তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট। তাহলে এখানে দুটো কন্ডিশন চেক করতে হলো আমাদের, যে এইটা একটা, এটাও গ্রেটার দ্যান 0 হলো, আর এটাও গ্রেটার দ্যান 0 হলো, ঠিক আছে। এই দুটোর মধ্যে যদি একটা মিস করে তাহলে কিন্তু ওই ম্যাক্সিমাম ভ্যালু থাকবে না। হ্যাঁ, বেশ। কোশ্চেন নাম্বার 5, আচ্ছা, এবার বলছে ম্যাক্সিমাম ভ্যালু অফ 1/x⁴x। তাহলে এগুলো স্ট্যান্ডার্ড কোশ্চেন, এগুলো বইয়েও আছে। হ্যাঁ, আমি কোশ্চেনগুলো লিখে গেলাম কারণ এগুলো ইজিলি ফাইন্ড করা যাবে এবং এগুলো আমরা গ্র্যাজুয়েশনেও বারবার করে এসেছি। তাহলে আমি এই কোশ্চেনটার সলিউশন একটু করে দেখাই যতটা মানে করা প্রয়োজন, কারণ অনেকে হয়তো এটাই সমস্যা হয়ে যেতে পারে। লেট এফ এক্স ইকুয়াল টু, ঠিক আছে, 1/x⁴x। তাহলে এরকম কেস থাকলে কি লগ নিয়ে নেবো, তাহলে লগ এফ এক্স, যখন পাওয়ারে কিছু থাকবে লগ নিতে হবে, লগ এফ এক্স সমান কত, এক্স হবে লগ অফ 1/x, ঠিক আছে। তাহলে এবার আমরা এর এফ ড্যাশ এক্স বার করবো, তাহলে একে ডেরিভেটিভ করবো, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা। তাহলে এফ ড্যাশ এক্স কী হবে, একে ডেরিভেটিভ করছি, তাহলে এই লগ অফ এটা, একে ডেরিভেটিভ করতে হবে, তো এটা আমি 2 নম্বর দিলাম। তাহলে একে ডেরিভেটিভ করলে লগের জন্য কী হয়েছে 1/x একটা আসবে 1/fx, আর এফ এক্স ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এক্স, আর এটা দুটো টার্ম আছে, তাহলে এক্সটাকে আমি ফিক্স রাখছি। লগ অফ 1/x এর জন্য কী হবে, তাহলে 1/x হবে এখানে, ইন্টু 1/x এর ডেরিভেটিভ হবে, তাহলে মাইনাস 1/x², ঠিক আছে, প্লাস লগ অফ 1/x, এটাকে ফিক্স রাখছি, ডেরিভেটিভ 1 হয়ে যাবে, তাহলে এটা কী হবে আলটিমেট x² মাইনাস 1/x², প্লাস লগ অফ 1/x, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমি লিখছি তো লগ অফ 1/x মাইনাস 1, এটা আসবে, ঠিক আছে। তো আলটিমেট এটা আমরা পেলাম। এইবার যেভাবে আমরা এফ ড্যাশ এক্স 0 করবো, তাহলে এফ ড্যাশ এক্স 0 করলে কী হবে, এখান থেকে এফ ড্যাশ এক্সটা বার করে নিতে, সরি, তাহলে এফ ড্যাশ এক্সটা কী পাচ্ছি, তাহলে এফ ড্যাশ এক্স এখান থেকে এই এফ এক্সটা এখানে মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে এফ এক্স ইন্টু লগ অফ 1/x, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম মাইনাস 1, এটা। তাহলে এটাকে 0 করলে আমরা লগ অফ 1/x মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারবো, কারণ এই টার্মটা ওখানে আর প্রয়োজন হবে না, ঠিক আছে। তার মানে লগ অফ ফর ম্যাক্সিমাম মিনিমাম যদি লগ অফ 1/x মাইনাস 1 ইকুয়াল টু 0, আমি এই টার্মটা নট ইকুয়াল টু 0 করলাম, হ্যাঁ, কারণ এটা তো 0 হবে না, বেশ। তাহলে লগ অফ 1/x কত হচ্ছে 1, তাহলে 1/x ইকুয়াল টু e⁴1, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 1/e। এবার এই ডবল ড্যাশ করার পর এই পয়েন্টটা বসিয়ে আমাদের কী চেক করতে হবে, যে লেস দ্যান 0 আসছে কি। এবার আমি যদি এখানে বসিয়ে দিই এই যে যেটা আছে লগ অফ 1/x মাইনাস 1, একে যদি আরেকবার ডেরিভেটিভ করি, তাহলে এফ ডবল ড্যাশটা কী হবে, এফ ডবল ড্যাশ এক্স কী আসছে, ফের আবার 1/x হবে লগের জন্য, আর এটা ডেরিভেটিভ কত মাইনাস 1/x², আর এটা 0 হয়ে যাবে। তাহলে আলটিমেট যেটা পাবো, তাহলে x ইন্টু মাইনাস 1/x², তাহলে এটা হবে মাইনাস 1/x। তাহলে এখানে যদি ইটা তো পজিটিভ, তাহলে পজিটিভ ভ্যালু যদি এখানে পুট করি আর সামনে নেগেটিভ আসছে, তাহলে এটা লেস দ্যান 0 হবে কোন পয়েন্টে, এই পয়েন্টে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আমাদের এক্সিস্ট করছে। এবার ম্যাক্সিমাম ভ্যালুটা কী হবে, সেটা আমরা এক্সের ভ্যালু এখানে পুট করে দিলেই পেয়ে যাবো। তাহলে আমি এই পরের লাইনে লিখছি, তাহলে 1/e পাওয়ারে 1/e, তাই এটা e⁴1/e হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে e⁴1/e, অপশান ডি। নেক্সট, এটা ওই একই টাইপের কোশ্চেন, x/log x দিয়ে আছে। এটা আমরা ওইভাবে সলিউশন করবো, তা এটা আমি আর সলিউশনে যাচ্ছি না, এটা তোমরা নিজেরা বাড়িতে করবে। আমি অ্যান্সারটা বলে দিলে ভালো হয় নাকি, অ্যান্সারটা আমি যত রকমের টাইপ হয় সেগুলো কিন্তু পরপর করে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, অ্যান্সারটা আমি পরে বলছি, আমি পরের কোশ্চেনে চলে যাই, এটা তোমরা নিজেরা চেক করে নেবে। মিনিমাম ভ্যালু অফ 4e⁴2x প্লাস 9e⁻2x, এটার মিনিমাম ভ্যালু কী হবে। সিমিলারলি সেই একই লেট এফ এক্স সমান আমরা ধরে নেবো সলিউশন, এটা ধরে নেবো 4e⁴2x প্লাস 9e⁻2x। আচ্ছা, এখানে একটা চেক করে নিই, ঠিক আছে। তাহলে এটাকে ডেরিভেটিভ করবো,
তাহলে দিস ইমপ্লাইজ এফ ড্যাশ এক্স করলে কী হবে, এই যে 2 × 4 তাহলে 8 × 2x -18 × -2x। তাই এটা 0 করলে এক্সের একটা ভ্যালু পাবো আমরা, ঠিক আছে। সেই ভ্যালুটা কী হবে, আমরা এফ ড্যাশ এক্স করলে 0 করলেই বেরিয়ে যাবে। বেশ, আমি এটা করিনি। তাহলে ফর ম্যাক্সিমাম মিনিমার জন্য এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইজ 8 × 2x - 18 × -2x, এটা ইকুয়াল টু কী হবে, 0 হবে। তাহলে এখানে আমাদের এই এক্সের ভ্যালুটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে e⁻²x মানে 8 × 2x সমান কি লিখতে পারি, 18 × -2x। তাহলে এখানে কী পাবো, e⁻²x বাই e⁻²x এই -2x ইকুয়াল টু 18/8, 4 আর এটা 9, তাহলে 9/4। তাহলে এটাকে সূচকে সাজালে কী হবে, e⁻4x ইকুয়াল টু 9/4, তারপরে e⁻2x তার স্কোয়ার ইকুয়াল টু 3/, এটাকে এইভাবে সাজিয়ে নেবো 9/4টাকে কী লিখতে পারি, 3/4 তার স্কোয়ার। তাহলে e⁻2x ইকুয়াল টু কত হবে, 3/4। এখানে মাইনাস নিয়ে যাবে কারণ e⁻, ভ্যালু নেগেটিভ হয় না, হ্যাঁ, অলওয়েজ ইনক্রিজিং ফাংশন। e⁻x হচ্ছে এরকম ইনক্রিজিং ফাংশন, মানে 0-তে 1, এই যে এই পয়েন্টে 0 পয়েন্টে 1 ভ্যালু আছে, তারপরে যত আমাদের বাড়বে আস্তে আস্তে ফাংশনটা ইনক্রিজ করবে, ঠিক আছে। তাহলে এটা আমি সাপোজ 2x এরই গ্রাফ দিলাম। তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি আমরা, 3/4। এবার এই ডবল ড্যাশ এক্সটা বাদ থাকবে, তাহলে এফ ডবল ড্যাশ এক্স করে দেখলাম মিনিমাম এটা গ্রেটার দ্যান 0 আসছে কি। তাহলে এটা কত হচ্ছে, 8 আছে, 8 ছিল 16 e⁻2x, ঠিক আছে, মাইনাস এটা আমরা করে দিচ্ছি, মাইনাস আমাদের প্লাস হয়ে যাবে, তার মানে 36 e⁻²x। তাহলে এখানে পজিটিভ, এটা পজিটিভ। এবার এক্সের ভ্যালু কোনটা, 3/4, পাওয়ারে 3/4, এবার নিচে নিয়ে এলেও কিন্তু সে পজিটিভ হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এটা এই টার্মটা কিন্তু গ্রেটার দ্যান 0 হয়ে যাবে। এবার এই পয়েন্টটা আমরা ফাংশনে পুট করে দেবো। তাহলে আমরা 3/4 কি আসছে দেখি, তাহলে 4 e⁻3/4 × 2 প্লাস 9 e⁻2 × 3/4, ঠিক আছে। তাহলে এখানে আরেকবার লিখি, তাহলে এখানে 2 হয়ে গেল, 2 × 2 মানে 4 হচ্ছে, তাহলে 4 × e⁻3/2, তাহলে 4 × e⁻3/2, আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্লাস এই যে 9 প্লাস 9 e⁻, এখানে ক্যান্সেল হচ্ছে 2 - 3/4, 3/2। তাহলে এটা কিন্তু কীরকম আসবে, এবার 3/2 আর এখানে প্লাস 3/2 আছে, আর 4 × 9 আছে, ঠিক আছে। আচ্ছা, কিছু ক্যালকুলেশনে ভুল হবে, এক্সের ভ্যালুটা ড্যাশ এক্স 0 করার পর অ্যান্সারের সঙ্গে ম্যাচ করছে না। তা কী হলো একবার দেখিস চেকটা, ক্যালকুলেশন হয়তো ভুল হতে পারে কোথাও, ঠিক আছে। তাহলে 4 e⁻3/2 প্লাস 9 × 1/e⁻3/2, তাহলে 4 e⁻3/2, আমার মনে হচ্ছে কিছু ক্যালকুলেশন ভুল হয়েছে, অ্যান্সারটা বাড়া হবে, ঠিক আছে। তোমরা একটু চেক করে নিও, এক্সের ভ্যালুটা মনে হচ্ছে গন্ডগোল হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8। তাহলে এই টাইপের কোশ্চেন একটা করা হলো, ওখানে উল্টো কেসটা দিয়েছে, মানে এইটা ইকুয়াল টু দেওয়া ছিল আর এইটার ভ্যালুটা বার করতে হয়েছিল। এবার এটা এর ভ্যালু বার করতে হবে, মানে এটা পলিনোমিয়ালটা আছে, আর এখানেও একটা সেকেন্ড ডিগ্রি একটা মানে কার্ভ আছে, হ্যাঁ, x y = 4। তাহলে আমাদের ভ্যালু বার করতে বলছে এবার এইটা, মানে আগেরটা ছিল কোনটা, আগে একটা ছিল এই যে এইটা, উল্টো কেসটা দিয়েছে, এই ভ্যালুটা এবার বার করতে হবে, আর এইটা মানে দেওয়া আছে কন্ডিশন, ঠিক আছে। তাহলে এটা আমরা সিমিলারলি ওই মেথডে অ্যাপ্লাই করবো। তাহলে এখান থেকে y সমান কী পাবো, যেহেতু x y = 4 দেওয়া, তাহলে y = 4/x। এবার এই ভ্যালুটা পুট ইন এখানে, তাহলে 4x, এটাকে আমি ইউ ধরে নিলাম, তাহলে 4x প্লাস 9, y এর মান কত, 4/x। তাহলে u(x)টা হচ্ছে 4x প্লাস 36/x। তাহলে এবার du dx বার করবো, তাহলে du dx, এগুলো এমনি ছোটো কোশ্চেন, হ্যাঁ, এগুলো অন্য অযথা অন্যভাবে কিছু করার প্রয়োজন নেই।
তাহলে ডিউ ডিএক্স হচ্ছে 4 মাইনাস 36/x²। এটাকে যদি জিরো করি ফর ম্যাক্সিমাম মিনিমামের জন্য, মানে ডিউ ডিএক্স জিরো, তাহলে এখান থেকে 4 ইকুয়াল টু কত হচ্ছে 36/x²। তাহলে x² হচ্ছে 9, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 থেকে এক্সের ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 3। ঠিক আছে, এটা দুটো আমাদের এবার চেক করতে হবে ডবল ড্যাশটা কি আছে। তাহলে ডবল ড্যাশ এক্স, এইটার ডবল ড্যাশ বলছি, এটা মানে ডিউ ডিএক্সটাকে আমরা ডবল ডিউ টু বাই ডিএক্স টু বলতে ডি টু ইউ ডিএক্স টু, ডি টু ইউ ডিএক্স টু কথা হবে, তাহলে মাইনাস 72/x²। ঠিক আছে, আচ্ছা একটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এবার যে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে, দুটোই চেয়েছে। তাহলে এখানে যদি এই ভ্যালু দুটো এবার পুট করি, তাহলে এক্সের ভ্যালু যখন প্লাস 3 পুট করবো কী হবে, অ্যাট প্লাস গ্রেটার দ্যান জিরো হবে। এটা গ্রেটার দ্যান জিরো হলে কী পাবো, মিনিমাম ভ্যালু পাবো। তাহলে মিনিমাম ভ্যালুটা কথা হবে এই পয়েন্টে এখানে বসিয়ে দেবো। এই যে কোথা গেল এইটা, যে ইউ অফ, এই যে পয়েন্টটা আমরা আলটিমেট এটা দিলাম। তাহলে মিনিমাম ভ্যালু, তাহলে মিন ভ্যালু কত হবে 4 × 3 প্লাস 36/3। তাহলে 12 আর 12 সমান 24। তাহলে 24 ফার্স্টে কি মিনিমাম চেয়েছে, তাহলে এই অপশানটা আছে 24 ফার্স্টে, আর বাকিগুলোর সঙ্গে ম্যাচ করছে না। একইভাবে আমরা এই মাইনাস 3 বলে এটা কি লেস দ্যান হয়ে যাবে। এবার -3 যদি এখানে বসিয়ে দিই, তাহলে কত আসবে -12, তারপরে প্লাস 36/-12। তাহলে দুটোই একটা -12 আসছে আর একটা -3 আসছে। তাহলে মাইনাস এই 36 ঠিক আছে, এখানে একটা 4 আছে। হ্যাঁ, 4 × x, তাহলে 4 × x, হ্যাঁ ঠিকই আছে। মাইনাস আচ্ছা -12 হচ্ছে, আর একটা কথা হচ্ছে 36 এটা এখানে 12 লিখে ফেলছি, এটা 3 হবে, এটা 12, তাহলে -12 -12, তাহলে -24। তাহলে এটা হয়ে যাচ্ছে অপশান এ। নেক্সট সেম কোশ্চেন আবার দিয়েছে যে given প্লাস x2/3 1 দেন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ xy অ্যান্ড মিনিমাম ভ্যালু অফ x² + y²। xy এর কি দিয়েছে ম্যাক্সিমাম ভ্যালু, আর এটা ডবল কোশ্চেনটাকে আমি একসঙ্গে কানেক্ট করে দিয়েছি। একই প্রশ্ন অ্যাপ্লাই করবো, তা যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটাকে কাজে লাগবে। এখান থেকে y এর ভ্যালুটা আমাদের বার করে নিতে হবে। ঠিক আছে, তাহলে y এর ভ্যালুটা আমরা যদি বার করি, দিয়ে আমরা ওই যে যার ম্যাক্সিমাম মিনিমাম বলেছে সেখানে পুট করে দেবো। তাহলে এটা আমি আর করেই দিই, যাই সলিউশন। তাহলে x/2 যেটা গিভেন আছে, হ্যাঁ x/2 প্লাস y/3 আছে। আচ্ছা একবারে y/3টা লিখছি, তাহলে y/3 যে মাইনাস x/2 প্লাস 1, তাহলে y ইকুয়াল টু -3/2x প্লাস 3। এবার এই ভ্যালুটা আমরা এইখানে বসিয়ে দেবো xy জায়গায়। তাহলে ইউ ধরে নিলাম কত, লেট ইউ ইকুয়াল টু xy, তাহলে x ইন্টু y, y এর মান -3/2x প্লাস 3, তাহলে -3/2x² প্লাস 3x। তাহলে ডিউ ডিএক্স বার করবো, তাহলে কত হচ্ছে -3, এটা ডিভাইড করছি 3x, ঠিক আছে, প্লাস 3, এটা -3 -3x প্লাস 3। তাহলে এটাকে যদি আমরা ম্যাক্সিমাম মিনিমামের জন্য কি জিরো করবো, তাহলে -3x কত হচ্ছে -3, তাহলে x ইকুয়াল টু 1। তাহলে x এর একটা ভ্যালু আমরা পেলাম 1। এবার এই ডবল এক্সটা বার করতে হবে, মানে du/dx2 এখানে করি d2u/dx2, তাহলে আবার ডেরিভেটিভ করতে হলে -3 আসবে, এটা লেস দ্যান 0। ঠিক আছে, লেস দ্যান 0 হলে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কী পাবো আমরা, এখানে বসে এই যে লাস্ট কোনটা পেয়েছিলাম, এই যে এইটা, এখানে বসিয়ে থেকে 1 বসাচ্ছি। তাহলে অ্যাট মানে f(1) অ্যাকচুয়ালি মানে u(1), তাহলে কথা হচ্ছে -3/2 প্লাস 3, তাহলে -3 প্লাস 6/2 মানে 3/2। তাহলে 3/2 কি ম্যাক্সিমাম ভ্যালু, এই অপশনের সঙ্গে ম্যাচ করছে। আর সিমিলারলি x² প্লাস y² ক্ষেত্রে কি করব, এটাকে ইউ ধরবো, y এর জায়গায় y যেটা এই ভ্যালুটা বসিয়ে দেবো। এটা আমি আর করছি না, যদি দরকার বাকি দেবো তোমরা। ঠিক আছে, নেক্সট। আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু ভালো কোশ্চেন, বলছি ইফ, মানে সব ভালো কোশ্চেন এটা,